ছাত্র শিবির তারা যে কোনো বিশ্ববিদ্যালয়ে এখন নির্বাচন দিলে তারা জিতবে। তাতে আপনি নির্বাচন বয়কট করেন আর নির্বাচন থেকে উঠে যান অথবা নির্বাচনে না যান, যেটাই করেন না কেন, ছাত্র শিবির এখন বাংলাদেশের ডাকসুতো হয়ে গেল। আপনি রাজশাহীতে তো কনফার্ম, চট্টগ্রাম বলেন, খুলনা বলেন, ময়মনসিংহ বলেন, নেত্রকোনা বলেন, যত বাংলাদেশে বিশ্ববিদ্যালয় আছে, কলেজে পড়ে আসবো, এখানে আপনি নির্বাচন দিলেই ছাত্র শিবির জিতে যাবে। কারণ ছাত্র শিবির সেই কাজটা, সেই প্যাটার্নটা, সেই জায়গাটা অলরেডি ধরে ফেলছে। ডাকসু নির্বাচনের যে ইফেক্ট, এটা কিন্তু জাতীয় নির্বাচনে কিন্তু পড়ে গেছে। মানুষ কিন্তু এখন চায়ের আড্ডায়, গ্রামে গঞ্জে, এখানে সেখানে কিন্তু কথা বলে যে ডাকসুর যেই ফলাফল, এই ফলটাই কিন্তু জাতীয় নির্বাচনে হবে। এবার আসেন পয়েন্টে, তাহলে আসলে বিএনপির কি হবে? বিএনপিও আমার, ছাত্র শিবিরও আমার, জামাতও আমার, বিএনপিও আমার। এখন আমার মানে আমি বাংলাদেশি, এটা বাংলাদেশের দল। আমি যেটা বলতে চাই যে আসলে দিন শেষে বাংলাদেশটা নিয়ে কেউ চিন্তা করে না, যে যার আখের গোছানে ব্যস্ত। তো পয়েন্টে আসেন, একদম কাট মারামার কথা বলে দেই। যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ছাত্র দলের নির্বাচনে আসা উচিত। নির্বাচনে আসলে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা ছাড়া, কোনো ধরনের মনে করেন যে উগ্রতা ছাড়া, তারা যদি হতে পারে ওকে, না হতে পারলে আস্তে করে ওকে বাদ। মানুষের কাছে যাওয়া, স্টুডেন্টদের কাছে যাওয়া, স্টুডেন্টদের সুখ দুঃখের কথা শোনা, মানে হচ্ছে মন থেকে একদম উগ্রতাকে একদম ভেনিশ করে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। পয়েন্টটা ধরাই দিই, আপনি আওয়ামী লীগের আমলে নির্বাচন বয়কট করছেন না? আওয়ামী লীগের আমলে ভোট পিটানো হয়েছে, ব্যালট পিটানো হয়েছে, এজেন্ট বিএনপি ঢুকতে দেওয়া হয় নাই। আমি নিজে সাক্ষী। আমার বাসার যে বের, বের বরিশালের বাসায় বের বুঝবেন কিনা, মানে বাসার, মানে বাড়ির সীমানায় যে বেরটা থাকে, সেই বের হয়ে লুকাইয়া পালাইতে হয়েছে বিএনপির এজেন্টকে। আমি সেভ করছি, সহযোগিতা করছি। আওয়ামী লীগের ছেলে পেলে বাড়ির ভিতরে আইসা মনে করেন যে লড়াইতেছে বিএনপির এজেন্ট কোথায়, এরকম একটা ব্যাপার কিন্তু হয়েছে। এটা পরিষ্কার, এটা বলার আর কিছু রাখে না। দেখুন, আওয়ামী লীগের আমলেও আপনারা মনে করেন এই নির্বাচন করতে গিয়ে অর্ধেক নির্বাচন হওয়ার পর বয়কট, আমরা নির্বাচন মানি নাই, নির্বাচন সুষ্ঠু হচ্ছে না। তো এখন তো আওয়ামী লীগ নাই, এখন শিবিরও নাই। এখন আওয়ামী লীগ নাই, এখন শিবিরও নাই, এখন এনসিপিও নাই, এখন গণ অধিকার পরিষদও নাই, এখন সেনাবাহিনীও নাই, এখন তো নিরপেক্ষ। আবার যদি পয়েন্টে যাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘন্টা বাজানো হইলো, ঘন্টার ব্যাপারে পরে যাব না, এখনই যাব। যে ঘন্টার ব্যাপারে মানে মানুষজন বলছে যে সেখানের নিয়ম বা কালচার বা রুলস, সেটা যে মেয়েদের হলে যদি কোনো পুরুষ মানুষ ঢুকতে থাকে বা ঢুকবে এমনটা দেখলে তারা ঘন্টা বাজায়। এখন যিনি নিজ হাতে ঘন্টা বাজাইছেন তিনি আসলে বাস্তবতা বলতে পারবেন, তিনি নিজে স্বীকার করতে পারবেন যে আসলে ঘটনাটা কি হয়েছে, ভোট চুরি চলতেছিল নাকি পুরুষ ঢুকতেছিল, কোন কারণে আসলে ঘন্টা বাজানো হয়েছে। এখন নির্বাচনের সময়, ওখানে নির্বাচন হচ্ছে, সব জায়গায় তো ছেলে মেয়ে ছড়াছড়ি, ওখানে ঘন্টা বাজানোর বা কি আছে বুঝি না। আসলে বাস্তবতা সেই বলতে পারবে, এ নিয়ে মতানৈক্য থাকতে পারে, এ নিয়ে আমরা কথা বলবো না। বাস্তবতা যে ঘন্টা বাজাচ্ছে সেই বলবে, বা উপরালা দেখছেন, সত্যতা বের হয়ে আসুক বা আসছে। যাই হোক, যেখানে ছিলাম, এখন তো কোনো দল ক্ষমতায় নাই। এখন যদি আপনাদের নির্বাচনকে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ভিসি, সে নাকি বিএনপি মাইন্ডেড। এখন মোট কথা হচ্ছে যে এই সময়ে যদি আপনাকে নির্বাচন বয়কট করতে হয়, তাহলে আপনি আসলে নির্বাচনে যাবেন কখন? তাহলে কি বিএনপি চেয়ারে বসলে, ক্ষমতায় বসলে তারপর আপনি নির্বাচনে যাবেন? এই সমস্ত ডাকসু নির্বাচনে তখন তো আর নির্বাচন লাগবেই না। আমার আমার মাথার উপরে যদি হেডাম থাকে, তাহলে আমি তো নির্বাচন যাইয়ে বা কি করব? আজান দিচ্ছে, শেষ করে দেই। মোট কথা বলতে চাই যে এখন তো কোনো দল ক্ষমতায় নাই। এখন নির্বাচনের মাঝখানে গিয়ে যদি এখনো বয়কট করতে হয়, তাহলে আসলে কখন যাবেন? নির্বাচনে আসেন, হারেন, হারতে হারতে জিতে যাবেন। মানুষের হৃদয়ে জায়গা করে নেন, মানুষের হয়ে কাজ করেন, ভিতর থেকে উগ্রতা পরিহার করেন। ওই জামাত শিবির রাজাকার, জামাত শিবির পাকিস্তান, জামাত শিবির একটা একটা শিবির দর, এই সমস্ত স্লোগানে কিন্তু আপনাদের লস হয়েছে। আপনাদের যে উগ্রতা, আপনাদের যে গ্রামগঞ্জের যে হ্যাডাম, এগুলোতে কিন্তু আপনাদের দলের লস হয়েছে। দলের লস তো আরো রেজাল্ট পাবেন পরে। এখন যারা ডাকসু, এখন যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা ছাত্র প্রতিনিধি যে নির্বাচন করছে, তারা কিন্তু ভরা ডুবিতে তলায় যাচ্ছে, ডুবতেছে। এটা কিন্তু আপনাদের কর্মকাণ্ডের জন্য। সুতরাং
ভয় পাওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। ভিতর থেকে উগ্রতা পরিহার করেন, সেটা পরিহার কিভাবে করবেন সেই দায়িত্ব, সেই হচ্ছে পদক্ষেপ নিজেদের ভিতরে নেন। ভালো হন, ভালো কাজ করেন, জনগণের সাথে মিশে যান। স্টুডেন্টদের ভিতর থেকে ওই ভয়টা দূর করেন যে আমরা ছাত্রলীগ না, আমরা তোমাদের নিরাপত্তা দেব, আমরা তোমাদের ভাই, তোমাদের লেভেল আমাদের লেভেল এক, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমার ক্যাম্পাসকে, আমার দেশকে, আমার রাষ্ট্রকে বিশ্বের দরবারে ফুটিয়ে তুলতে চাই। আমরা তোমাদের মানে প্রতিপক্ষ না, আমরা এক মানুষ, আমরা দেশটাকে নিয়ে ভাবতে চাই। নতুবা কিন্তু বাস খাইছেন, বাস খাইতে থাকবেন। রকটাকে সাবধানে রাখেন, রক আমাদের সবাই সাবধানে রাখা উচিত।